Amaira? Yes. Amaira? দেখলে অনেক কষ্ট পাবে তখন আমাকে আদি নাম লিখতে হবে আমি তো এক্সপেক্ট করেছিলাম আমার নাম লিখবা। ব্যথা করতেছে আমি সাহস পাচ্ছি না। কি লিখলো দেখি? নিউ ইয়র্কে 2 দিন আগে স্নো পড়েছে, তো এখন ওয়েদার হচ্ছে -12। অনেক বেশি ঠান্ডা, এত ঠান্ডায় আমি বাইরে কিছুদিন হলো বের হচ্ছিলাম না। আমার ঠান্ডায় বাইরে বের হতে প্রচণ্ড ভয় করে, কিন্তু আজকে কিছু করার নাই, আমাকে বের হতে হবে কারণ বাসায় বাজার লাগবে ইমার্জেন্সি। আর আমার হাতে খুবই কম সময়, আমার হাতে অনলি 2 ঘন্টা সময় আছে। তো যাই হোক, সকালে ব্রেকফাস্ট করে ঝটপট করে বের হয়ে গেলাম রেডি হয়ে। তো গাড়িতে এসে আমার খুব পানি পিপাসা পেয়েছিল, তো গাড়ি থেকে একটা পানির বোতল নিয়ে দেখি পুরো পানির বোতলটাই শক্ত পাথরের মতো হয়ে গেছে, পানিটা পুরোটাই আইস হয়ে গিয়েছে। তো এটা দেখে আই থিঙ্ক বোঝা যাচ্ছে যে বাইরে অ্যাকচুয়ালি কতটা ঠান্ডা। আমি অনলি 2 ঘন্টা সময় হাতে নিয়ে বের হয়েছি। তো আমি এখন কসকোতে যাব শপিং করতে, দেন আমি আমার বেবি ফুডগুলো কিনতে যাব। এত সুন্দর ঝলমলে রোদ দেখে কিন্তু বোঝার উপায় নাই যে বাইরে কতটা ঠান্ডা। আচ্ছা, এটা আমাকে দাও, আমি এটা বাইরে ফেলি। পানি পড়বে না কারণ ভিতরে আইস হয়ে গেছে পানি পুরাটাই। তো আমার যেহেতু হাতে অনেক কম সময় নিয়ে বের হয়েছিলাম, তো আমার খুব রাশ করছিলাম যে আমার বাসা থেকে কসকো পর্যন্ত ড্রাইভ করে যেতে 20 মিনিট মতো সময় লাগবে এবং আসতেও সেম থিং, আবার পার্কিং করতে হবে, পে করতে হবে। দিন বেবি ফুডগুলো যেহেতু শেষ হয়ে গেছে, ওইটা আবার কিনতে যাব, তো সেই জন্য খুব তাড়াহুড়ায় ছিলাম আমরা। যেদিন স্নোটা পরে, স্নোটার ওয়েটটা একদম তুলার মতো হালকা থাকে, যার কারণে পরিষ্কার করতে খুবই ইজি। কিন্তু যত বেশি ওটাতে বাতাস লাগে তত এটা শক্ত পাথরের মতো হতে থাকে স্নোটা। তো তখন এটা ঘষে ঘষেও পরিষ্কার করা যায় না বা উঠানো যায় না, অনেক কষ্ট হয়। তো আমার গাড়িটা যেহেতু 2 দিন পেছনে পার্ক করা ছিল, এটা পরিষ্কার করা হয়নি। তো স্নোগুলো ঘষে ঘষে একদমই ওঠানো যাচ্ছিল না, হাত প্রচুর ব্যথা করছিল। তো আমরা কোনো রকম বের হয়ে গিয়েছি। তো বাতাস লাগার পরে স্নোগুলা চিনি বা লবণের দানার মতো উড়ে উড়ে যাচ্ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। আজকে নিউ ইয়র্কে -12 যাচ্ছে, তো আমরা আজকে বাইরে আসছিলাম বাজার করতে কসকোতে, বাট কসকোতে এত খারাপ অবস্থা, মানে একটা পার্কিংও পাই নাই আমরা, পুরা পার্কিং লট ফুল। তো কারণ হচ্ছে এখানে ক্রিসমাস, তো সেই জন্য এখন আমরা চলে যাচ্ছি। তো কসকোতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরও যখন পার্কিং পেলাম না, গাড়িটা পার্ক করতে পারি নাই, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাব এবং বেবি ফুড কিনবো। কারণ হচ্ছে হাতে খুবই কম সময়, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে, ওর বাবাকে আবার কাজে যেতে হবে। তো তাড়াহুড়া করতে গিয়ে যেটা হয়, আমাদের এক্সিট ভুল হয়, আমরা ভুল রাস্তায় চলে আসি, যার কারণে আমাদের আরও বেশি লেট হয়ে যায়। এখানে ঘুরতে ঘুরতে আরও আমাদের 10 মিনিট এক্সট্রা টাইম লেগে যায়। তো এর ভিতরে হুট করে আমার মনে পড়ে যে আমি বেবিকে নিয়ে আসছি গাড়িতে, কিন্তু বেবির স্টলার তো বাসায় রেখে আসছি আরেকটা গাড়িতে। তো এটা মনে পড়ার পর আমি এবং আমার জামাই দুজনের দিকে তাকিয়ে হা করে হেসে দেই যে আজকে হচ্ছেটা কি। আজকে পুরাপুরি মানে যত বেশি শর্ট টাইমে বেশি কাজ করার চিন্তা করছি, ততই বেশি কোনো কিছুই যেন হচ্ছে না। তো স্টলার ছাড়া তো বেবিকে নিয়ে যেতে পারবো না কোলে করে। তো আমরা ডিসিশন নিই যে ওকে ফাইন, আমি গাড়িতে থাকবো বেবিকে নিয়ে, আর ও যাবে। তো এত ঠান্ডার ভিতরে আমার বাচ্চাকে নিয়ে বাইরে আসার কারণে ছিল এটা যে আমি গিয়ে দেখে সব কিছু কিনবো, সেই জন্য। কারণ বেবির কিছু কিছু জিনিস আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম। তো যাই হোক, সেটাই আজকে হলো না, কাজের কাজ কিছুই হলো না। যেটা হলো মাঝখান থেকে একটু ঘোরা হলো, বাট ব্যাপারটা কিন্তু মন্দ হলো না, ভালোই লাগলো। কারণ আমি অনেক দিনই বাইরে বের হই নাই ঠান্ডার কারণে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার মিনি ব্লগ। সবাই অনেক অনেক ভালো থাকবা এবং যাদের ছোট বাচ্চা আছে তারা বাসার ভেতরে থাকার চেষ্টা করবা।